শেষ হয়ে যাওয়া আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়নের পুরস্কার শুধু ট্রফিই নয়, অর্থের কড়াকড়ি। টি-20 বিশ্বকাপে জিতে যেমন বড় অঙ্কের টাকা পেতে যাচ্ছে ভারত, তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি খালি হাতে ফেরাচ্ছে না কাউকেই। রানার্স আপ নিউজিল্যান্ড তো বটেই, সেমিফাইনালে হেরে যাওয়া 2 দল, সুপার 8-এ থমকে যাওয়া 4 দল, এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া 8 দলের জন্য অর্থ বরাদ্দ আছে। 2026 টি-20 বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $1,35,00,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $1 সমান 121.65 টাকা, মোট 164 কোটি টাকারও বেশি। এর মধ্যে চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ 30 লাখ মার্কিন ডলার, অর্থাৎ শিরোপা জিতে ভারত পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 36.5 কোটি টাকা। ফাইনালে ভারতের কাছে 96 রানে হেরে যাওয়া নিউজিল্যান্ড পাচ্ছে ভারতের প্রায় অর্ধেক 16 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় 19.5 কোটি টাকারও কাছাকাছি। ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে যাদের হারিয়েছে, সেই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে $7,90,000 করে, বাংলাদেশি মুদ্রায় 9.5 কোটি টাকারও বেশি। 20 দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেওয়া মোট 4টি দল, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাচ্ছে $3,80,000 বা 4.5 কোটি টাকারও বেশি করে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া 12টি দলের প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাবদ পাচ্ছে $2.5 লাখ বা 3 কোটি টাকারও বেশি করে। এই সমুদায় অর্থ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বঞ্চিত হচ্ছে। তারা বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণে আইসিসি থেকে এই অর্থ বরাদ্দ পেতে পাচ্ছে না, অর্থাৎ এর থেকে বাংলাদেশ ক্রিকেট কিছুটা হলেও বঞ্চিত হলো। এহেন কর্মকাণ্ড বাংলাদেশ ক্রিকেট এবং ভারতের মধ্যকার রাজনৈতিক ঝামেলা মিটিয়ে যদি বাংলাদেশ সুষ্ঠু পর্যায়ে চলে না আসে, তাহলে কঠিন সমীকরণের ভিতরে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।